এটা হলো সাদাপাথর রিসোর্ট, যেটা সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একমাত্র রিসোর্ট। তো গাইস এই রিসোর্টের ভিতরে কি কি আছে সবকিছু দেখুন এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস আজকে আমরা সব বন্ধুরা মিলে ভাবতেছিলাম আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যে সাদাপাথর রিসোর্টটা আছে ওইখানে যাব। তুমি এই বিষয়ে কোনটা লাগাই লাগারে আমরা এক কাপড় তো বারবার পড়ি না, বুঝো না? সকালে শার্ট কিনছি দেখে এখন শার্ট করতে শার্ট কি আর নাই? একটা শার্টই নাকি? তা পুরান শার্ট কিনতাম কি এটা নতুন নতুন ব্র্যান্ড পুরান শার্ট থেকে নতুন নতুন কিনতে তো পুরান শার্ট পাবো। নতুন জিনিস সবসময় সুন্দর হয়, তুমি মুরব্বি বুঝতে। তো গাইস আমরা ওইখানে যাওয়ার জন্য প্রথমে একটা অটো নিলাম এবং ওই অটোর মধ্যে কিছু মানুষ পাঠিয়ে দিছি। যেহেতু আমরা মানুষ বেশি ওই কারণে একটা অটোর মধ্যে হবে না, তাই আমরা আরেকটি অটো নিয়েছি। মোট 2টি অটো নিয়েছি এবং ওই 2টি অটো নিয়েই আমরা চলে যাব সেইখানে। আচ্ছা তোমাদের কাছে কেমন লাগতেছে এখন যে তোমরা সাদাপাথর রিসোর্টে দেখতেছো? ফিলিংস আছে গুড। হ্যাঁ দেখো এখানে বস্তিদের আশেপাশ শুদ্ধ কথা কইতো তুতলাই দিয়ে আবার একটু ট্রাই করে। এই মামুন বলো তো। আসলে তারা মূর্খ, তারা তো সব কিছু বুঝে না। আচ্ছা তুই কিছু বলো। সিনিয়ররা যাচ্ছে তারাই বলবে। আসলে এরা সবগুলো তো একে কিছু মাস্টার ডিগ্রি পাস, তো তাই এই কারণে তারা কথা বলতে একটু সমস্যা। তো এটা হলো মূলত বুলাগঞ্জ বাজার, আর কিছুক্ষণ হলেই আমরা চলে যাবো সেই সাদাপাথর রিসোর্টে। তো গাইস আমরা চলে আসলাম অবশেষে সেই সাদাপাথর রিসোর্টে, আর এখানে আছে আমার বন্ধু বান্ধব সবাই। তো মামুন আমরা এখন চলে আসলাম সেই সাদাপাথর রিসোর্টের সামনে। আমরা এখন ওইটার ভিতরে গিয়ে আমরা কি কি করবো বলো তো? আমরা অনেক কিছু খাবো এবং সবাই মিলে আড্ডা দেব, অনেক উদযাপন করবো আমরা। সামটাইম পিকচার আপলোড দা মাই ফেসবুক অ্যাকাউন্ট। বুঝতে কাকা তুমি আইটেস করছো? আইটেস বর্তমানে করতেছে আমার কাকা, আইটেস করতেছে এবং সে শিক্ষিত পর্যায়ে চলে গেছে। কয়দিন পরে সে ইংলিশে কথা বলবে, তো তার জন্য সবাই দোয়া করবেন। হ্যাঁ তো গাইস এখন আমরা আস্তে আস্তে সাদাপাথর রিসোর্টের ভিতরে ঢুকবো। দেখুন গাইস আমরা ঢুকে পড়েছি। এখন আমি দেখাবো এই সাদাপাথর রিসোর্টের ভিতরে কি কি পাবেন, কি কি সুবিধা পাবেন বা এটা দেখতে কেমন এবং এখানের মধ্যে কি কি আছে। প্রথমেই গাইস ঢুকার পরে আপনার টেবিলের সামনে এইরকম একটা জিনিস থাকবে, যেখানে এইখানে থাকা প্রত্যেকটা পণ্যের দাম আছে, প্রত্যেকটা জিনিসের দাম আছে, যেগুলো দেখে দেখে আপনি অর্ডার করতে পারেন বা আপনি নিজে চাইলে ওইখান থেকে আপনার পছন্দ মতো ওই জিনিসগুলো নিয়ে আসতে পারেন। তো গাইস আমরা এখানে ঢোকার পর মজু অর্ডার করলাম। মজু অর্ডার করার পর আমাদের হামজা ওইগুলো নিয়ে আসলো ওইখান থেকে। এখন আমরা এইগুলাকে ভেঙে ভেঙে খাইতেছি। গাইস এইখানে সবচেয়ে কম দামি জিনিস হলো এই মজু আমার জানা মতে। আর গাইস মজু খাওয়ার কারণ হলো আমরা এখানে মূলত খাওয়ার জন্য আসিনি, এইখানে আমরা আসছি এই জিনিসটা ঘুরে দেখার জন্য, পিকটিক তোলার জন্য। তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো দ্বিতীয় তলার মধ্যে আপনারা কি কি সুবিধা পাবেন। এখন গাইস আমি আসি দ্বিতীয় তলার মধ্যে। গাইস দ্বিতীয় তলার মধ্যে প্রথম তলার মতো সেম রেস্টুরেন্ট পাবেন, যেখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন এবং এইখানে চাইলে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। তো গাইস এখন আমি যাব তিন তলার মধ্যে। তো গাইস তিন তলার মধ্যে আছে মূলত ফ্ল্যাট, যেখানে আপনারা রাত্রেবেলা থাকতে পারবেন, রুম আর কি। এইখানে কোনো খাওয়া দাওয়ার কোনো সুবিধা নেই। খাওয়া দাওয়ার সুবিধা হলো নিচের যে রেস্টুরেন্টগুলা বা নিচের যে তালাগুলা, একতলা এবং দুই তালা। এখানে আর দেখার মতো তেমন কিছু নেই। আমি একতলা, দুইতলা, তিনতলা পর্যন্ত আমি ওইখানে গিয়ে আসছি, তেমন কোনো কিছু নেই। এখানে মূলত ছবি টবি তুলেন, এখানে সিস্টেম আছে। আর এখানে আসলে শুধু দূর থেকে যারা আসবেন হোটেল নিতে পারবেন না স্যার, আমাদের এলাকার জন্য এটা না। দূর থেকে যারা আসবেন উপরে ফ্ল্যাট আছে, রুম আছে, পার্সোনালি থাকতে পারবেন। এখানে যারা দূর থেকে আসবেন, মনে করেন রাত্রেবেলা রাত কাটালেন, রুম আছে উপরে। আরেকটি কথা গাইস, এইখানে যে জিনিসটি আপনারা খাবেন অবশ্যই বুঝে শুনে খাবেন, কারণ এগুলার দাম এবং পাবলিক স্পেস মনে করেন আমাদের সাধারণ বাজারে বা দোকানে যে দাম রাত দিন তফাৎ। এখানে প্রচুর দাম এখানে প্রত্যেকটা জিনিসেরই। তো এখানে যদি আপনারা খান বুঝে শুনে খাবেন। এইগুলা হলো অরিজিনাল সাদাপাথর, যেগুলোকে তারা এইখানে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর গাইস এই রেস্টুরেন্টের মধ্যে বা এই রিসোর্টের মধ্যে সুইমিং পুল সহ আর অনেক কিছু আছে, যেইগুলা এই গেটের পাশে, কিন্তু রাত হওয়ার কারণে আমাদেরকে ঢোকার জন্য ওইখানে দেয়নি। এখানে লেখা আছে সুইমিং পুল 200 টাকা, এরকম আর অনেক কিছু আছে আর কি এটার ভিতরে। তো রাত হওয়ার কারণে আমাদেরকে ওইখানে যাওয়ার জন্য দিতেছে না, না হলে আমি অবশ্যই ওইখানে যেতাম এবং ওইখানে দৃশ্যগুলো আমি তুলে ধরার চেষ্টা করতাম। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।